গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। গর্জনিয়া থেকে মোহাম্মদ জয়নাল আবেদিন টুক্কুর পাঠানো ছবি ও তথ্যে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। ১ জানুয়ারি বিকেলে গর্জনিয়া হাইস্কুল মাঠে আব্দুল আলিমের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লুৎফর রহমান কাজল বলেন, গণতন্ত্র ধ্বংস করে হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে তাদের দোসর দিয়ে এদেশের ষড়যন্ত্রের কথা তুলে ধরে বলেন, আমি বলতে চাই যে অন্তত আমাদের তারেক রহমান সাহেব বলেছেন আমরা জাতীয় ঐক্য চাই। অন্তত 15 বছর একসাথে রাষ্ট্র ক্ষমতায় থাকা, একসাথে সরকার পরিচালনা করার জন্য আমরা বলেছি আপনারা একসাথে আসুন। একটা মুক্ত চিন্তার রাষ্ট্র, একটা স্বাধীন চিন্তার রাষ্ট্র আমরা করি, যেখানে গরিব দুঃখী সকলেরই সমান অধিকার থাকবে, যেখানে ন্যায় বিচার থাকবে, যেখানে আপনি আপনার ভোটের মাধ্যমে আপনার জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবেন। আমরা এরকম একটা কল্যাণকর রাষ্ট্র চাই, আমরা এরকম একটা সাম্যের রাষ্ট্র চাই এবং আপনাদের সহযোগিতা চাই। যারা ফেসিবাদের বিরুদ্ধে 17 বছর আপনারা দুঃখ কষ্ট করে বিএনপিতে ছিলেন, আমাদের সাথে ছিলেন, আমাদের সমর্থন করেছেন, আপনারা আরো 15 বছর, সামনে 15 বছর সবাই ঐক্যবদ্ধভাবে যারা যদি ঐক্যের বিরুদ্ধে কথা বলে, যারা এই জাতীয় সরকারের বিরুদ্ধে কথা বলে, যারা ফেসিবাদের পক্ষে হয়ে যায়, তাদের বিরুদ্ধে আছেন তো আপনারা অবশ্যই থাকতে হবে, নাহলে কিন্তু ইসলামিক মূল্যবোধ নষ্ট হবে, গণতন্ত্র নষ্ট হবে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। নির্বাচনে নিয়ে আমাকে ভোট দেওয়ার, দানের শীষে ভোট দেওয়ার কথা উঠেছে। এটা কিন্তু দানের শীষে ভোট দেওয়ার এটা একটা সম্মেলন, আমাদের নেতা নির্বাচনের সম্মেলন। এখানে আমাদের কাউন্সিল অধিবেশন, আমরা এই জনসভার পর আমরা কাউন্সিলে বসবো এবং আমরা আমাদের নেতা নির্বাচন করব। এই যে গর্জনিয়া কর্সপিয়া এই ব্রিজ, এটা তো বেগম খালেদা জিয়া করেছে, মনে আছে আপনাদের? তবে এখানে ভিতরে অনেক রাস্তাঘাট আমরা করেছি। এই যে আজকের শাহ সুজা রোড, এটা করার কথা ছিল, এখান থেকে চিটাং যাবে শাহ সুজা রোড, এটা যদি এডিবিতে দিত তাহলে এতদিনে সমাপ্ত হতো। এটা আমরা শুরু করেছি বলে এডিবিতে দেয়, এটা রেভিনিউতে দেওয়া হয়েছে, যার কারণে ধীরগতি হচ্ছে। এই যে আসাদতলী, তিনি সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বে 31 দফা বাস্তবায়নে বিএনপি কাজ করে যাচ্ছেন, তাই অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার অনুরোধ জানিয়ে নির্বাচন ব্যতীত সংস্কার কখনো ভালো ফল বয়ে আনবে না। এ সময় তিনি অবৈধ স্বৈরাচার হাসিনা সরকার এদেশ থেকে পালানোর পর বেগম খালেদা জিয়াকেও রাজনীতি থেকে দূরে রাখার জন্য একটি মহল এদেশে -2 ফর্মুলা বাস্তবায়ন করতে চায়, যা এদেশের জনগণ কখনো হতে দেবে না উল্লেখ করে বলেন, আবারও প্রমাণ করলো যে হাজার হাজার মানুষ এখানে এসে প্রমাণ করলো যে গর্জনিয়ার মাটি বিএনপির ঘাঁটি। আর গর্জনিয়া একটি সীমান্ত শহর বলবো, আমি ইউনিয়ন বলবো। এখানে সরকারের অনেক পরিকল্পনা থাকা উচিত বিএনপির আমলে, এবং বিভিন্ন সময় এখানে আমরা অবকাঠামোগুলো করেছি, রাস্তাঘাটগুলো করেছি। এখন আমরা ভবিষ্যতে যদি ইনশাল্লাহ ক্ষমতায় আসি, তাহলে এখানে আমরা সীমান্ত বাণিজ্য করার লক্ষ্যে ল্যান্ড পোর্ট করবো, তারপর শাহ সুজা রোড সমাপ্ত করব। আমি একটু আপনাকে প্রশ্ন করতে চাই, এবং গর্জনিয়া কচ্ছপিয়া ঈদগড় কাওয়ারখুব নিয়ে একটা উপজেলা করা যায় কিনা তার সম্ভাব্যতা যাচাই করব। আচ্ছা, আমি জাতীয় ঐক্য দরকার। বাংলাদেশের সবচেয়ে বড় দল জাতীয়তাবাদী দলকে বিভিন্ন সমালোচনা করে নানা রকম রাজনৈতিক কৌশলে বিতাড়িত করতে চাইলে এই ধরনের ঘটনা ঘটছে। অবশ্যই বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্য করতে হবে, জাতীয় ঐক্য অন্তত 15 বছর জাতীয় ঐক্য করতে হবে। জাতীয় ঐক্য করলে ফেসিবাদ বিদায় নিরাপদ, এদেশের সার্বভৌমত্ব নিরাপদ, এদেশের গণতান্ত্রিক আমি মানুষ নিরাপদ। মোহাম্মদ মহিবুল্লাহর সঞ্চালনায় উদ্বোধক ছিলেন রামু উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার আহমদ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক
আবুল বশর বাবু। এছাড়াও বক্তব্য রাখেন কক্সবাজার মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদে ইয়াসমিন, জেলা যুব দলের সহসভাপতি জাবেদ ইকবাল, উপজেলা বিএনপির নেতা আলহাজ ফরিদ আলম, সাবেক সাধারণ সম্পাদক মেহরাজ আহমদ মাহিন চৌধুরী, জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক মির্জা নুরুল আফসার, শাহ নূর উদ্দিন বাবু, রেজাউল করিম টিপু, উপজেলা যুব দলের আহ্বায়ক জহির উদ্দিন, সদস্য সচিব তৌহিদুল ইসলাম, কচ্ছপিয়া বিএনপির সভাপতি সৈয়দ আলম, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ারুল হক শিকদার, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সানাউল্লাহ সেলিম, গর্জনে বিএনপি নেতা শামসুল আলম, জয়নাল, যুব দলের দিদার জিয়া, ছাত্র দলের আজিজ ইসমাইল সহ অনেকে। পরে কাউন্সিল অধিবেশনে ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করেন উপজেলা বিএনপি। এতে নতুন কমিটিতে ফের আব্দুল আলিমকে সভাপতি ও আলহাজ মহিবুল্লাহকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামু উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী এম আবদুল্লাহ আল মামুন, লিয়াকত আলী খান, এস এম ফরিদুল আলম, রাশেদ শিকদার, কামাল উদ্দিন চেয়ারম্যান, দিদারুল আলম, নজরুল ইসলাম, মাইমুনুল হক, সাইমুম ইসলাম শাহিন, জয়নাল আবেদিন টুকু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান লতু, সদস্য সচিব এরশাদ উল্লাহ, শ্রমিক দলের সদস্য সচিব হেফাজ উদ্দিন মেম্বার প্রমুখ। ধন্যবাদ। ফলো দিয়ে নাইক্ষুংছড়ি টিভির সাথেই থাকুন।